আজকে থাকবো বন জঙ্গলের মধ্যে, যেখানে নাকি 2400 টাকায় থাকা যায় এইরকম সুন্দর কটেজে। শুধু থাকা বললে ভুল হবে, কারণ 3 বেলা খাবার সহ থাকবে স্ন্যাক্স, থাকবে সাইট সিং এবং রাতের বেলা বারবিকিউ করে খাওয়া, তার সাথে গানের আড্ডায় সবাই একসাথে এনজয় করা। তো কথা হচ্ছে আপনি কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, চলেন তাহলে শুরু করি। শুরু হয় সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে, যেখান থেকে মংলা ডিরেক্ট বাসে করে চলে আসি মংলা পোর্টে। তারপর রিসোর্টের বোট এসে নিয়ে যায় আমাদের রিসোর্টে। এটা প্যাকেজের সাথেই ইনক্লুড। প্রায় 1 ঘন্টা পর চলে আসি আমরা সুন্দর ইকো রিসোর্টে। এটা সুন্দরবনের মধ্যে সুন্দর কয়েকটা রিসোর্টের মধ্যে এটা একটা। আসার পর ওয়েলকাম করা হয়, তারপর দেওয়া হয় আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। বাই দ্য ওয়ে, আপনারা যদি নিজের মতো করে কাস্টমাইজ করে টি শার্ট ডিজাইন করাতে চান তাহলে দিস পেজ ফর ইউ। আমার দেওয়া ডিজাইন গুলো একদম পারফেক্ট মতো ছিল এবং টি শার্টের ফেব্রিক্সটাও ছিল খুব ভালো, পরে খুব আরামদায়ক। সো আপনারা যদি নিতে চান তাহলে এই পেজে নক করতে পারেন। দেন চলে যাই কটেজে, আর এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স কটেজ। নিচে রয়েছে 2টা বেড এবং উপরে আরেকটা বেড। উপরে বেডের সামনে রয়েছে সুন্দর একটি বেলকনি, যেখান থেকে ঢাকমারি নদীর সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আর রাতের বেলা এই বেলকনি থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আর এই ডুপ্লেক্স কটেজে ইজিলি 8 জন থাকা যাবে। কটেজটা সুন্দর করে সাজানো গোছানো ছিল, আর এটা একটা এসি করা কটেজ, সাথে ফ্যানও দেওয়া ছিল। এটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুমও ছিল। বাই দ্য ওয়ে, এই ডুপ্লেক্স কটেজের প্রাইস হচ্ছে 30,000 টাকা। 8 জন থাকলে জন প্রতি পর্বে 3,750 টাকা। তবে ভিডিওর শুরুতেই যে বলছিলাম 2400 টাকায় নাকি থাকা যায়, সেটা কিভাবে? 2400 টাকায় থাকতে হলে তাদের এই ডাংমারি কটেজটা নিতে হবে, যেখানে ম্যাক্সিমাম থাকতে পারবেন 10 জন। জন প্রতি আসে 2400 টাকা। অন্যান্য প্যাকেজের মতোই এটার সাথে সবকিছু ইনক্লুডিং থাকবে। তারপর চলে যাই আমরা লাঞ্চে। লাঞ্চে ছিল সাদা ভাত, ভর্তা, চিকেন এবং মাছ। তারপর বিকেলে বোটে করে 1 ঘন্টার জন্য করানো হয় ক্যানেল ক্রুজিং। তারপর যদি আপনি চান তাহলে রিসোর্টের আশেপাশের গ্রামগুলোতে ঘুরিয়ে নিয়ে আসবে। সেখানে দেখতে পাবেন সুন্দরবনের মানুষের জনজীবন এবং তাদের ঐতিহ্য সংস্কৃতি। রিসোর্টে এসে দেখি এইখানে চলছে গানের আসর এবং তার পাশেই হচ্ছে বারবিকিউ। রাতের ডিনারটা আমরা এইভাবে সেরে ফেলি। পরদিন সকালবেলা উঠে আমাদের দেওয়া হয় ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভাজা। তারপর রিসোর্ট থেকে বিদায় নিয়ে চলে যাই আমরা সোজা করমজলে। আর প্যাকেজের সাথে এটাই হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটি। করমজল মূলত কাইন্ড অফ একটা চিড়িয়াখানার মতো, যেখানে দেখতে পারবেন হরিণ, কুমির এবং বানর। এটার মাঝে একটা ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে পুরো করমজলের ভিউ দেখা যায়। আর তার পাশেই ছিল একটা ঝুলন্ত ব্রিজ। করমজল দেখা শেষে বোট আমাদের নামিয়ে দিয়ে আসে মংলা পোর্টে। সো এটাই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণ। সো যাদেরকে নিয়ে সুন্দরবন ঘুরতে চান তাদেরকে ভিডিওতে মেনশন করে দিন। সো yeah, that's all for today. Thanks for watching. Tata, take care. Allah Hafiz.